This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিকই তো বলেছেন, সরকারি কর্মীদের বাধা দেওয়া যায় না, কিন্তু সরকারি কর্মী তা আবার যদি মহিলা হন তাকে শ্লীলতাহানি করা যায়, তাকে যৌন নির্যাতন করা যায় বুঝি। মাননীয় CV আনন্দ বোস, আলংকারিক পদ কিন্তু সাংবিধানিক প্রধান তো বটে রাজ্যপাল, লজ্জা করে না অসভ্যের মতো এই বিজেপির হয়ে নির্লজ্জ দালালি করতে? আমাদের জনগণের ট্যাক্সের টাকায় রাজভবন চলে, যদি বিজেপি করতে হয় মুরলীধর লেনে পার্টি অফিসে ঘরে থাকুন না, বারণ তো কেউ করেনি। সল্টলেকে বিজেপির বড় কর্পোরেট অফিস আছে, ওখানে রুম নিয়ে থাকুন না, কেউ বারণ করেনি তো। বিজেপির হয়ে দালালি করতে হলে বিজেপির ঝান্ডা নিয়ে করুন, রাজভবনে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে করবেন না। 2020 সালে যদি আইপ্যাক তা কয়লাকাণ্ডে জড়িত থেকে থাকে, তার মানে নিশ্চয়ই তার আগে কয়লাকাণ্ডটা হয়েছে, তাই 2020-তে অভিযোগ এসছে। 2020 বা তার আগে আইপ্যাকের মেন কর্ণধারের নাম কি ছিল? আইপ্যাকের মেন কর্ণধারের নাম ছিল প্রশান্ত কিশোর। তাহলে নোটিশটা বা প্রশান্ত কিশোরের বাড়িতে সার্চ না করে প্রতীক জৈনের বাড়িতে কেন? কারণ প্রতীক জৈন তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল যে ডেটা, সেই ডেটাগুলো মনিটর করেন, পার্টি স্ট্র্যাটেজি মনিটর করেন, এমনকি সামনে বিধানসভা নির্বাচন প্রার্থী তালিকা মনিটর করছে আইপ্যাকের পক্ষ থেকে মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী। এটা কোনো কয়লা কেলেঙ্কারির তদন্ত নয়, এটা স্রেফ অসভ্যতাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ডেটা চুরি করার জন্য। এজেন্সি যদি চোরে পর্যবসিত হয় তাহলে যা হওয়ার সেটাই হয়েছে। দেশের আইন যারা তৈরি করেন তারা দেশের সাংসদ, দেশের সাংসদদের কার্যত মারতে মারতে তোলা হচ্ছে। যারা আইন প্রণয়ন করবেন তারা গণতান্ত্রিক দেশে ধর্নায় বসলে অমিত শাহের পুলিশ তাদের মারবে, তাদের শ্লীলতাহানি করবে, যারা প্রতিবাদ করবে তাদেরকে পেটানো হবে, তাদেরকে জেলে পোড়া হবে, আর যারা অন্যায় করবে তাদেরকে জেল থেকে বের করে এনে সম্বর্ধনা দেওয়া হবে। এটাই নতুন ভারত, এটাই বিজেপির আচ্ছে দিন। গোটা দেশের মানুষ নিজের চোখে দেখছে যে কোন অসভ্য জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত করেছে ভারতবর্ষ। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 55 TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।